আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের পশ্চিমবঙ্গের কপাল কত ভালো বলে শেষ করা যাবে না। বাংলাদেশের মাওলানারা যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে, তাতে করে আমার তো পাসপোর্ট ভিসা টিসা নাই। আমার খুব ভালো লাগছে, ভালো লাগছে এই কারণে যে হুজুররা নিজ দায়িত্বে যা করতে চাচ্ছে, যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করা হবে। শুভেন্দুর নাম আবার দেখলাম শুভেন্দু গাজাখর, অধিকারী যাই মানে শুভেন্দু গাজাখর, বলছে শুভেন্দু গাজাখর। মাওলানা সাহেব আবার বলছে ভারতকে ভেঙে টুকরো টুকরো করে দেবে যদি মুসলমানদের উপর নির্যাতন বন্ধ না হয়। যাই হোক, মাওলানাদের যে পাওয়ার, এর আগে এক মাওলানা আপনারা জানেন বলে দিয়েছে 1 কোটি মুসলমান নিয়ে ভারতে প্রবেশ করে ভারত দখল করে নেবে। আমি বুঝি না বাংলাদেশের যেসব সরকার রয়েছে, তারা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে এভাবে আর একটা রাষ্ট্র এইভাবে বক্তৃতা দিয়ে, উত্তেজিত উস্কানিমূলক বক্তৃতা দিয়ে দখল করার মতো সাহস দেখাতে পারে কিনা সরকার ভালো জানেন। এটা আমার হয়তো বা জানা নেই। যাই হোক, আপনার মাওলানা সাহেব বিন গুলজার সাহেবের বক্তব্যটা আপনারা আগে একটু শোনেন, তারপরে আবার আপনাদেরকে আমি বলবানে আর কি। শোনেন। আপনারা শুনলেন যে জুনায়েদ বিন গুলজার নেতা মানুষ, একজন মাওলানা মানুষ, তিনি বললেন যদি পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন বন্ধ না হয়, তাহলে আপনার কি করা হবে।
তাহলে ভারতকে টুকরো টুকরো করে দেওয়া হবে। এবার পশ্চিমবঙ্গকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়া হবে। তা মিস্টার মাওলানা সাহেব, আপনি একজন ইনসাফ কায়েমকারী লোক মনে হচ্ছে। আপনি যা গরম গরম বক্তৃতা দিলেন সেটা আপনার দিতে পারেন কিনা আমার জানা নেই। আর যাই হোক, তারপরেও যেহেতু দিয়ে ফেলেছেন, তা আপনি আর একটা রাষ্ট্রকে টুকরো টুকরো করবেন আর সে রাষ্ট্র মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবে। মিস্টার মাওলানা সাহেব, বাংলাদেশের 5ই আগস্ট সরকার পরিবর্তনের পরে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন হয়েছিল, সেই সময় তো আপনার এই অহংকার এটা দেখা যায়নি যে বাংলাদেশের এই সংখ্যালঘুদের শরীরে যারা হাত দিবে তাদের হাত পাত কিটটা একেবারে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দেওয়া হবে। কোথায় ছিলেন জনাব জুনায়েদ বিন গুলজার সাহেব? ধর্মটাকে আর কত নিচে নামাবেন আপনারা? মানে এই যে কথাবার্তাগুলো বলেন, যদিও বাংলাদেশের পক্ষ থেকে সেই ধরনের কোনো স্টেপ বা সেই ধরনের কোনো প্রমাণাদি সামাজিক যোগাযোগের মাধ্যমের ভিডিও দেখে ফ্যাক্ট চেকিং না করে সে মাওলানারা মাইক নিয়ে একটা দেশের মুখ্যমন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী সমমর্যাদার, এটা বলা যেতে পারে, একটা রাজ্যের, তাকে গাঁজাখুরি টরি বলে তারে সে অঞ্চল দখল করে নেবেন, বাংলাদেশের অন্তর্ভুক্তি করবেন। আর ওরা যদি বলে বাংলাদেশের বাংলাদেশকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করে গ্রেট বাংলাদেশ বানিয়ে ফেলবে, তখন কি হবে? বাস্তবতা খুব ভিন্ন জিনিস। এই আলাপ আলোচনা দেওয়ার আগে অন্তত একটা ফ্যাক্ট চেক করে আসেন। আর আপনারা কি করেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন নিপীড়ন করেছেন, বাংলাদেশে এমনও দেখা গেছে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে, কবরে আগুন জ্বালাই দেওয়া হয়েছে, বিভিন্ন মাজার টাজার আপনারা ভেঙে চুরে শেষ করে দিয়েছেন, ভিন্ন মত অবলম্বীদেরকে শান্তিতে থাকতে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। সেই সময় আপনার বক্তৃতা আমরা কোনোদিন শুনিনি। সুতরাং স্বপ্ন দেখা ভালো, কিন্তু এই ধরনের স্বপ্ন দেখে একটা দেশকে বিপদের মুখে ঠেলে দেওয়ার স্বপ্ন না দেখাই উত্তম। আর ভারত হাসি পাই যে এই ধরনের কথাবার্তা কেমনে বলে, এরা কত পড়াশোনা করে শুনি, এই পড়াশোনার লেভেল এইরকম নাকি? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।